नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आमादेर सकलेर प्रिय पापड़ी चाट रेसिपि और एटा किभाबे घरेई खुबই चटजलदी और सुस्वादु करे बानानो जाए सेटा आज आमी आपनादेर संगे शेयर करब। पुरो भिडियोटा देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइल। पुरो भिडियोटा देखले आमार मतो करे आपनाराओ किन्तु मन चाइलेई घरेई एभाबे करे पापड़ी चाट बानिये सबाई मिले खूब मजा करे खेते पारबेन। আর এই পাপড়ি চাটগুলো দেখতে যেমন হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। এরকম পাপড়ি চাট ঘরে একবার খেলে আর বাইরের পাপড়ি চাট খেতেই মন চাইবে না। পাপড়িগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা। যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নিয়েছি আটা। আটা আর ময়দা দিয়ে এভাবে করে যদি পাপড়ি বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে চা চামচের 5-6 চামচ রিফাইন্ড অয়েল। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি, তাতে করে পাপড়িগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে আর ভালো করে ময়ামও করে নিতে হবে। আর এভাবে করে হাতের সাহায্যে ধীরে ধীরে ডলে ডলে ময়াম করতে হবে, তবেই কিন্তু পাপড়িগুলো ভালো হবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 5-7 মিনিট ধরে এভাবে করে ময়াম করে নিতে হবে। আটা ময়দাটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করলে ভালো হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে বুঝে বুঝে একটা সফট ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এরকম সফট ডো তৈরি করতে হবে। এবার ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল ভালো করে ডোয়ের গায়ে লাগিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এবার তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য হালকা উষ্ণ গরম জলে প্রায় 70 থেকে 80 গ্রাম তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে হাতের সাহায্যে একটু ডলে ডলে তেঁতুলের কাতটাকে বার করে নেব। তেঁতুলের কাতটা এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে বার করে নিতে হবে। তৈরি করে নেওয়া হয়ে গেছে। তেঁতুলের কাঁধটা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো দানা ভাব যাতে না থাকে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। ভাজা মশলা পাপড়ি চাটের মধ্যে দিলে তবে কিন্তু খেতে ভালো লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। দিয়ে দিয়েছি এখানে গোটা ধনে বেশ কিছুটা পরিমাণ, আর দিয়ে দিলাম মৌরি হাফ চামচ, আর দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ। এখানে গোটা ধনে দিয়ে দিয়েছি 1 চামচ। এবার এই 3টে গোটা মশলাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। গোটা মশলাগুলো যখন চটপটা করে আওয়াজ হবে আর ফাটতে থাকবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমই আছে। এবার কয়েকটা বাদাম ভেজে নিতে হবে। এখানে আমি পাপড়ি চাটে বাদাম দেব, তার জন্য প্রথমে
দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। বাদামটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা বাদাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে বাদামগুলোকে নামিয়ে পাশে রেখে দেব। এবার তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। বাদাম ভাজার যে অল্প পরিমাণে তেল আছে সেই তেলটাতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিলাম তেঁতুলের কাঁচটা। এভাবে যদি তেলের মধ্যে একটু জল দিয়ে তারপরে তেঁতুলের কাঁচটা দেওয়া যায় তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগে আর পুড়েও যায় না। এবার এটাকে ভালো করে তেল জলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটু হাই হিটে ফুটতে দেব 2 মিনিট। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। তেঁতুলের চাটনিটা যাতে নোনতা আর মিষ্টি হয় সেজন্য লবণ আর চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। লবণ আর চিনি দেওয়া হয়ে গেছে, আবারও ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দিয়ে একটু চিটচিটে ভাব করে নিতে হবে। তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আর একটু চিটচিটে ভাবও এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতাগুলোকে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা স্বাদ মতো। এবার এগুলোকে শিলপাটায় বেটে নেব। গোটা ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলপাটায় দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। পাপড়ি চাটের মধ্যে এই ভাজা মশলাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পাপড়ি চাট খেতেও ভালো লাগে না আর একটা সুন্দর স্মেলও আসে না। ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ধনে পাতাটাকে শিলপাটায় ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে লবণ। এবার কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা লবণ দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। আপনারা চাইলে এগুলোকে মিক্সিং জারে দিয়েও পেস্ট করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে খেতে আমাদের খুবই ভালো লাগে, তার জন্য এভাবে করে আমি শিলপাটায় এগুলোকে বেটে নিচ্ছি। ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতাটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। 20 মিনিট পর এবার পাপড়িগুলোকে ভেজে নেব। ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ডোটাকে আবারও একটু এভাবে করে মেখে নিলাম, নিয়ে এবার লেচি কেটে নেব। এখানে বড় বড় লেচি করতে হবে। রুটির যে লেচি হয় সেরকমই প্রায় 3টে লেচি একসাথে করলে যেটা হবে সেরকম বড় মাপের লেচি করে নিতে হবে। লেচিগুলো কেটে গোল করে নেওয়া হয়ে গেছে, সেখান থেকে একটা লেচি নিলাম আর বাকি লেচিগুলো থালা চাপা দিয়ে রেখে দিলাম যাতে করে ড্রাই না হয়ে যায়। এবার একটা লেচি নিয়ে কিচেন স্ল্যাপের মধ্যে রেখে সামান্য পরিমাণে ওপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে রুটির আকারে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এটা যেহেতু বড় মাপের রুটি করে নিতে হবে তাই চাকিতে হবে না, তাই জন্য এভাবে করে কিচেন স্ল্যাপের মধ্যেই রুটিটাকে প্রথমে বেলে নিলাম, আর এটা কতটা মোটা বা পাতলা হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা ছোট মাপের বাটির নিয়েছি, সেটাকে এভাবে করে রুটির ওপরে রেখে চেপে চেপে গোল গোল করে কেটে নেব পাপড়িগুলোকে।
এভাবে করে যদি একটা বাটির সাহায্যে পাপড়িগুলোকে কেটে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা পাপড়ি সমান আকারের হয় আর দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। পাপড়ি যদি ছোট বা খুব বড় হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই পাপড়ি যেরকম হয় ঠিক সেই মাপের একটা বাটি নিয়ে নিয়েছি আর এভাবে করে বাটির সাহায্যে চেপে চেপে ছোট ছোট করে পাপড়িগুলোকে কেটে নিচ্ছি। বাটির ওপরের দিকটা যদি ধারালো হয় তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি এগুলো কেটে নেওয়া যায়। এভাবে করে বেশ কিছুটা পরিমাণ পাপড়ি কেটে নেব। বেশ কিছুটা পরিমাণ পাপড়ি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা কাঁটা চামচ দিয়ে পাপড়িগুলোকে এভাবে করে ছিদ্র করে দিতে হবে, যাতে করে পাপড়িগুলো ফুলে না ওঠে। ফুলে উঠলে কিন্তু পাপড়ি হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই এভাবে করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই পাপড়িগুলোকে এরকম করে ছিদ্র করে দিচ্ছি। এদিকে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তবে এভাবে করে সামান্য পরিমাণে একটা ডো দিয়ে চেক করে নিতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। ডোটা অনায়াসেই ভেসে উঠেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পাপড়িগুলো দিয়ে ভেজে নেব। ভালো করে যদি কাঁটা চামচের সাহায্যে পাপড়িগুলোকে ছিদ্র না করা হয় তাহলে কিন্তু ফুলে যায় আর লুচির মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই ভালোভাবে কিন্তু ছিদ্র করে নিতে হবে। এবার বেশ কয়েকটা পাপড়ি দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে পাপড়িগুলোকে লাল লাল করে শক্ত শক্ত করে ভেজেও নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। আবারও বেশ কিছুটা পরিমাণ পাপড়ি দিয়ে পাপড়িগুলোকে এপিট ওপিট এভাবে করে লাল লাল করে আর সময় ধরে এটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে শক্ত শক্ত করে ভেজে নিতে হবে। পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়িগুলো বানানোই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তাই পাপড়িগুলোকে যদি সঠিক পদ্ধতিতে বানানো যায় তাহলে কিন্তু পাপড়িগুলো খেতেও ভালো লাগবে আর বারবার খেতেও ইচ্ছা করবে। সমস্ত পাপড়িগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পাপড়ি চাট বানিয়ে নেব। এখানে বেশ কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাকে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে বিট লবণ 1 চিমটে পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি। এখানে 2-3 চামচ ছোট চামচের চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গোটা গোলমরিচ আধ ভাঙা করে নিয়েছি, এখানে 2-3 চিমটে পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা বেশ কিছুটা পরিমাণ। এবার সমস্তটা দইয়ের মধ্যে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে করে চিনিটা ভালোভাবে দইয়ের মধ্যে গলে যায় বা ভালোভাবে মিশে যায়। পাপড়ি চাটে দইটা যদি একটু টক মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। সমস্তটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটা পাপড়ি চাট বানানোর জন্য থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে এখানে 6 পিস পাপড়ি প্রথমে দিয়ে দিয়েছি। আগে থেকেই বেশ কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে জল ঝরিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। এবার আলুটাকে মশলা দিয়ে একটু মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম বিট লবণ 1 চিমটে, দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ চাট মশলা আর 1 চিমটে পরিমাণ আমচুর পাউডার। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটে পরিমাণ আর দিয়ে দেব ভাজা মশলা এখানে 1 চিমটে পরিমাণ। এবার আলুটাকে মশলার সাথে হালকা হাতে মেখে নিয়েছি। 1 টুকরো করে আলু প্রত্যেকটা পাপড়িতে দিয়ে দিতে হবে।
বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ টুকরো করে আগে থেকেই কেটে রেখে দিয়েছি। এবার কয়েক টুকরো করে পেঁয়াজ প্রত্যেকটা পাপড়িতে দিয়ে দেব একে একে। এবার দিয়ে দিচ্ছি এখানে যে তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম, সেটাকে এভাবে করে একটু মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে অল্প অল্প করে পাপড়ির ওপরে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা চাটনি। ধনেপাতা চাটনিও চামচের করে একটু একটু করে প্রত্যেকটা পাপড়িতে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি যে টক দইটা তৈরি করে রেখেছিলাম, সেটা চামচে করে দিয়ে দিচ্ছি। 1 চামচ করে প্রত্যেকটা পাপড়ির ওপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 চিমটে করে ওপর থেকে ছড়িয়ে প্রত্যেকটা পাপড়িতে। আমচুর পাউডারও দিয়ে দেব ঠিক একইভাবে 1 চিমটে করে প্রত্যেকটা পাপড়ির ওপরে ছড়িয়ে। এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আছে, সেই মশলাটা পাপড়ির ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব বেশ কিছুটা করে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে। একটা প্লেটে 6টা পাপড়ি দিয়ে কিন্তু চাট বানানো হয়। প্রথমে 6টা পাপড়ির চাট আপনাদের কিছুটা অংশ বানিয়ে দেখালাম। এবার আরও কয়েকটা পাপড়ি এর মধ্যে দিয়ে ঠিক একইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি ভুজিয়া পাওয়া যায় দোকানে, সেই কিনে এনেছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা পাপড়ির ওপর দিয়ে। টক ঝাল মিষ্টি এই ভুজিয়াগুলো এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 2 রকমের ভুজিয়া নিয়ে নিয়েছি এখানে, টক ঝাল মিষ্টি বেশ কিছুটা করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এই ভুজিয়াটা পাপড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভুজিয়াটা দেয়া হয়ে গেছে, আবারও বেশ কিছুটা করে টক দই ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা ওপর থেকে অল্প করে। এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে। তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে। 2-3টে করে বাদাম প্রত্যেকটা পাপড়ির ওপর দিয়ে দেব। এবার পাপড়ি চাটগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খাওয়ার পালা। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পাপড়ি, আর পাপড়ি চাটটাও সাজানো হয়ে গেল কত সহজ আর সুন্দর করে। আপনারা চাইলে আমার মতো করে এই পাপড়ি চাটের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে আর বারবার আপনার কাছে এই পাপড়ি চাট খাওয়ার জন্য বায়নাও করবে। আমার মতো করে এভাবে যদি একবার বাড়িতে আপনারা পাপড়ি চাট বানিয়ে খান, তাহলে আর দোকানে যাওয়ার দরকারই পড়বে না। পাপড়িগুলো কতটা শক্ত হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকটা সময় হয়ে গেছে, তাও কিন্তু পাপড়িগুলো কোনোভাবেই গলে যায়নি।
পাপড়ি চাটের পাপড়িগুলো যদি ঠিক এরকমই হয় পারফেক্ট, তবেই কিন্তু পাপড়ি চাট খেতে ভালো লাগবে। আমি আপনাদের একটা পাপড়ি ভেঙে দেখিয়ে দিলাম কতটা শক্ত আর মচমচে হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা, আমরা ততক্ষণে এই বানানো পাপড়ি চাটগুলো খেতে থাকি, আর আপনারাও চটজলদি করে আমার মতো করে বাড়িতে একবার পাপড়ি চাট বানিয়ে খান। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।